আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি আজকে যে ব্লগটা হবে সেটা আপনাদেরকে আমি বলেছিলাম যে স্পেশালভাবে করব। সো আজকে যে কাজটার জন্য যাচ্ছি সেটা আগে আমি গতকালকে লাইভেও বলেছিলাম যে স্পেশালভাবে করব। তো আজকে সেই স্পেশাল ব্লগটাই আপনাদের কাছে দেখাবো প্রপারলি, শুরুতে শেষ পর্যন্ত কীভাবে কী করি না করি, এভরিথিং অল। তো অবশ্যই সাথে থাকবেন, লাইক করে পাশে থাকবেন। তো চলুন কী করি না করি এভরিথিং সব কিছু আজকে আপনাদের এই ব্লগে শেয়ার করবো। তো আল্লাহ হাফিজ। তো এই তো এখানে আমরা গাড়িতে বসে আছি আর কি। গাড়ি তো অলরেডি ছেড়ে দিয়েছে, সো আমরা এখন একটু পাম্প নিচ্ছি আর কি। গাড়ির মধ্যে তেল শেষ হয়ে গেছে, সো তেল নিচ্ছি। তো এই তো বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি, কারণ সকাল সকাল আজকে বের হয়েছি। এখানে আমার ননদ, আমাদের হাজব্যান্ড অ্যান্ড আমার দুজন বাচ্চা, সো আমার হাজব্যান্ড। তো এই আজকে আমরা কাজ করতে আর কি বের হয়েছি মার্কেটিং করার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, এনজয় হবে। তো এখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে আমার বরের জুতাটা দেখাচ্ছি যে আমার বর রিসেন্ট আমাকে কারণ থেকে এই জুতাটা দিয়েছে। সো জুতাটা আমার খুবই ফেভারিট, সেই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, সো একটু ক্যাপচার করে রাখলে স্মরণীয় থাকবে। তো এখানে দেখুন আমাদের কি একটা বিপদ হয়ে গেল। আমরা এখনও জার্নি করে সকাল সকাল বের হইলাম মাত্র, এখন আমরা রওনাও করিনি, জাস্ট ক্লিন করতেছি। এর মধ্যে এরকম একটি দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেল। তো এখানে সামনে সাদা গাড়িটা দেখতে পাচ্ছেন। তো আমরা যখন তেল নিতেছি আপনাদেরকে তো দেখাইলাম যে বসে বসে তেল নিচ্ছিলাম। সো উনি কী করছে, হুট করে এসে আমাদের গাড়িকে ঠাস করে বাড়ি দিয়ে দিয়েছে, অনেক জোরে ধাক্কা লাগিয়ে দিছে। তো দেখতেই পাচ্ছেন গাড়ির ওখান থেকে আপনার হচ্ছে যে পিছনের ইয়াটা খুলে গেছে। সো গাড়ির অনেক সমস্যা হয়েছে। তো এটা নিয়ে আমাদের অনেকক্ষণ প্রায় ঝামেলা চলতেছিল তো মালিকের সাথে। সো ওখানে দেখুন আমার বর আছে, সো বরের বন্ধু আছে, সো ওরাই আর কি এই জিনিসটা ট্যাকেল দিচ্ছে যে কীভাবে কী করা যায়। তো এই দেখুন অবস্থা একদম 12টা বাজায় ফেলছে গাড়ির। সো খুবই জোরে ধাক্কা লাগছে। সো এটা চলন্ত গাড়ি হলে আজকে আমাদের মারাত্মক একটু দুর্ঘটনা ঘটে যেতে পারতো। সো আননেসেসারি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সো গাড়িটা চালাচ্ছিল আর কি, সে রিসেন্ট শিখছে। সো এটা এখানে বড় একটা প্রবলেম। তো ওনারা গিয়েছিল যে টাকাটা আর কি কীভাবে কী করা যায় সেটার জন্য গিয়েছিল। তো আমরা এখানে একটু আবেশ হোটেলে আসলাম আর কি নাস্তা করার জন্য। তো এখানে আবেশ হোটেলটা কম বেশি সবাই চিনেন 12 নম্বরের মধ্যে। তো আমরা এটার ভিতরে ঢুকিয়ে দেখি কিলাহি অবস্থা, একদম একটা সিটও ছিল না। তো মানুষ পুরাই কাদাকাদি অবস্থা। তো কী অবস্থা মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার মধ্যে যে কী অবস্থার মধ্যে আর কি আমরা ঢুকতেছিলাম। তো যাই হোক আমরা পরে আর এখানে আবেশে নাস্তা করিনি, সে চলে এসেছি। তারপর একটু আপনাদেরকে ভিতরটা একটু দেখাচ্ছি আর কি, মানুষের মধ্যে ঠেলে উঠে ঢুকেছে না, আসলে দেখি ভিতরটা ফাঁকা আছে কিনা। এই দেখুন অবস্থা, পুরো ভিতরটা একদম মানুষে ভরে আছে। সো কোথাও একটা সিট খালি নেই যে বসে নাস্তাটা সারবো। তো ফাইনালি আমরা রাস্তায় আর কি একটা চার দোকান ছিল, সেখানে বসে আমি আর আমার ননদ একটু চা খাচ্ছিলাম আর রুটি খাচ্ছিলাম। সো এখানে আমার ছেলেও একটু নাস্তা করতেছিল। তো সকালে আমরা খিরে নাস্তা করে বের হইনি, কারণ টুস করে বের হয়ে পড়ছি সকাল রেডি হয়ে। সো নাস্তা করার টাইম পাই নাই। তো এই তো আপনাদের সাথে বক করতে করতে আমরা মেন যে দোকানে সেখানে চলে আসছি, ভুট্টা গাউসিয়ার একদম আমরা যেখানে মার্কেটিং করবো সেখানেই আসি। তো ওরা গাড়িটা পার্কিং করতে গেছে আর আমরা এদিকে আর কি একটু ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম কোথায় কী আছে না আছে এভরিথিং। সো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, ক্যাপচার তো করতেই হয় বলুন আপনাদের জন্য। সো অবশ্যই যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। তো দেখতেই থাকুন। তো এখানে বাচ্চাদের অনেক ড্রেস আছে, সো শীতের কিছু কালেকশন, হ্যাঁ তো অনেক কালেকশনই উঠেছে। সো এখানে সোয়েটার টোয়েটার, বাচ্চাদের ড্রেস, সো অনেক কিছুই গাছে আছে। সো আমরা এখান থেকে কেনাকাটা করবো না, তো এখানে আমার বর চলে আসছে। সো এখন আমরা মেইন যেখান থেকে কিনবো সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো। সো মেইন গোডাউন আর কি, এটা পাইকারি বাজার যেখানে, তো সেইখানেই আমরা যাবো। কারণ আমরা এখান থেকে কিনবো না, কারণ এখান থেকে ওরা পাইকারি দামে সেল করবে না। সো আমরা উপরের দিকে যাব, তো যেখানে পাইকারি দামে আর কি সেল করা যায় সেখানে যাব। তো দেখুন এটা উপরের তারা, তো এখানে অন্ধকার যে কারণে দেখা যাচ্ছে না। তো এই তো আমাদের সেখানটিতে দোকানে আমরা চলে আসছি। তো এই তো এই সামনের দোকানটায়, সো এই তো এই দোকানটার মধ্যে আমরা আজকে যাবো, যে এটা পাইকারি দোকান। এখানে যে কটা দোকান আছে সবগুলো কম বেশি পাইকারি দোকান। সো এখান থেকে আজকে আমরা আমাদের জন্য কেনাকাটা করব। তো দেখতেই পাচ্ছেন, তো ভিতরে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। তো এখান থেকে আজকে আমাদের কেনাকাটাটা শুরু করবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।